যখন কোনো লাশকে কবরে নিয়ে যাওয়া হয় তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহভাবে যায়, আর যদি লাশটা খারাপ হয় তখন বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী বলছেন, এই চিৎকারটা যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত। এত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ শুনতে পায় না। আবার আল্লাহ রসুল বলছেন, ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে, গরুর অসুখ বিসুখ হতে পারে। ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে, গাছপালা মারা যেতে পারে, ফল কমে যেতে পারে। ওর প্রতিক্রিয়া মানুষের উপরে, দেশের উপরে পড়ে, দেশে অশান্তি নেমে আসে। আর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না, অথচ আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম, চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না। ফেরেশতারা চিৎকার করে বলছেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যারা কিছু নেকি করতে চাও আগে আসো, নেকি করে নাও। কিভাবে করবা? কোরআন তেলাওয়াত করো। কিভাবে করবা? একটু বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করো। কিভাবে করবা? একটু দান খায়রাত করো। কিভাবে করবা? একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো। যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও। হে কল্যাণকামী যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো, এইভাবে বলতে থাকে ফেরেশতা, কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না। ইয়া বাগিয়া শাররে আকসির, যারা পাপ করো থামো, দেখো পাপ করো না। যারা পাপ করো তারা থামো, দেখো পাপ করো না। রমজান মাসে তুমি কোন শরমে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো? তোমার শরম হয় না কেন একটু? তোমার হায়া হয় না কেন একটু? তোমার একটু লজ্জা কেন হয় না? এই রমজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছ? ধর্মের কথা শুনছো তো শতকরা কত % মিথ্যা আছে? ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন, ওগুলো ওগুলো কি কথা? সূরা ইয়াসিন পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা রহমান পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা বাকা আপনার ওই ফাতিহা পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। রহমান আর ইয়াসিন দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে, এগুলো কথা আল্লাহ রসুল বলেননি। কি আছে? রাতে মুলক পড়ো, কবরের শাস্তি বন্ধ। এই যে হাদিস সহি। রাতে সূরা মুলক পড়ো, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট। শয়তান ঘরে ঢুকবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, ফরজ সালাতের পরে রাতে পড়ো, শয়তান আসবে না। তুমি পড়ো, তুমি জান্নাতে ঢুকে গেছো, তো ঢুকনি কেন? মরণই সেই জন্য, মরলেই যাওয়া। এইভাবে এসবগুলোর আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে। সেগুলো বাদ দিয়ে সূরা হাসর পড়ছে শেষ 3 আয়াত, আরে এমন চিল্লাচিল্লি করে পড়ছে সবাই মিলে সালাম ফেরার পরে। সম্মানিত দিনী ভাই বোন, হে কল্যাণকামী, কিছু করে নাও। হে পাপী, একটু থামো, পাপ করো না। ওয়ালিল্লাহি উতকা মিনান নার, চিৎকার করে বলতে থাকে, যা রমজান মাসে জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। যালিকা কুল্লা লাইলাতিন, এটা সব রাতে হয়, এটা সব সময় হয়, পুরো রমজান। আমি আর আপনি শুনতেও পাই না, আমরা একে মূল্যায়নও করি না। 11 মাসে যা ব্যবসা হয়েছে তা রমজান মাসে হবে। ব্যবসায়ীর চিন্তা ভাবনা করছে এভাবে লোকজন ঠিক করা লাগবে, তাহলে সবাই ব্যস্ত। যদি এখানে ধরেন যে কাপড় 100 সেট কাপড় বানাবেও, তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে। যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রমজানে এত কাপড় লাগবে, সেও ছাপাচ্ছে, তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয়? আর পুরাতন ঢাকার মতো যদি এত ইফতারি সাজাই, তাহলে ইফতারিতে মানুষ কত ব্যস্ত থাকবে। ইবাদত মানুষের আর নেই। এক সময় ইবাদত ছিল,
এখন হলো মানুষ ব্যস্ত,